আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 3:41। আমরা এখন রওনা হচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এখন তো রাস্তায় বেশ ভালোই অন্ধকার, একটু আগেই বেরোবো ভেবেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেল। ওই 2টো নাগাদ বেরোলে হয়তো ভালো হতো, যাতে একদম সকাল সকাল মানে একদম পুরুলিয়ায় পৌঁছে যেতে পারি। তো যাই হোক, এদিক ওদিক করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো এখন আর সেরকম কিছু দেখাবার নেই, আর একটু আলো ফুটলে তখন আবার দেখাবো তাহলে। এখন বাজে 5:32, আর আমরা এই ঘুষকরা পেরিয়ে একটা পাম্পে একটু দাঁড়ালাম। এত ভালো লাগছে, মানে একদম ভোরের আকাশ, আর কি হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। তো যাই হোক, তো এখানেই একটুখানি দাঁড়িয়েছিলাম পাম্পে। তো এবার আবার রওনা দেব। এখনও অনেকটা পথ বাকি, এই সবে ঘুষকরাটা পেরিয়েছি। তো এবার চলতে থাকতে হবে। ওই যে আসছে বেলুকে নিয়ে, দাঁড়াও বেলুকে দেখাচ্ছি। বেলুকে দেখাও, বেলুকে দেখাও। এই যে আমাদের বেলু মহার, বেলু দেখা, বেলু এই যে। চলো গাড়িতে, ও ভয় পাচ্ছে। চলো চলো, ও ভয় পাচ্ছে। তো এখনো অনেকটা রাস্তা, বললামই তো। তো যাই, তারপর তো দেখাবই। সত্যি বলতে কি দারুণ সুন্দর কিন্তু একটা অনুভূতি হচ্ছে। আস্তে আস্তে দিনের আলো ফুটছে, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে কি সুন্দর সবুজ মাঠ, গাছপালা, মানে দারুণ সুন্দর একটা অনুভূতি, মানে ভীষণ ভালো লাগছে। আর চারিদিকে একটা একটা করে এখান থেকেই শুরু হয়ে গেছে পলাশ গাছ, যেটা দেখার জন্যই ছুটে যাচ্ছি। তারপরেই দেখতে দেখতে পৌঁছে গেলাম দুর্গাপুর টোলগেটে। তো পুরুলিয়া যাওয়ার জন্য আমাদের এই একটাই টোল ট্যাক্স দিতে হয়েছিল। তো ট্যাক্স দিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে, কিন্তু সামনে যত যাচ্ছি ততই দেখছি একদম কুয়াশা। মানে কেউ মানে বলবে না যে এখন 6টা 6:30 বাজে, মানে একদম কুয়াশায় ভর্তি রাস্তা, মানে যত এগোচ্ছি তত কুয়াশা। আমাদের বেলু রানীকে দেখো কেমন গোপুর, তুই হ্যাঁ তোর সাহস তো কম নয়। তো আমাদের এই যে বেলু কোথায় গেল, এই যে বেলু। তো আমাদের বেলু গাড়ি চললে ঘুমোবে, ঠিক আছে, ও ছদ্দিদির মতো ঘুমোবে, আর গাড়ি থামলেই ও উঠে পড়বে, তাই তো বেলু? কয় রে, এখন কুয়াশা ভর্তি রাস্তা, মানে ভিডিও করলেও কিচ্ছু দেখা যাবে না, মানে এতই কুয়াশা, এতই কুয়াশা। তো তবুও যতটা পাচ্ছি করছি। তো এখন বাজে 7:03। আমরা শিয়াশল থেকে রানীগঞ্জ হয়ে চললাম পুরুলিয়ার দিকে। তারপর আর কিছুক্ষণ পরেই গাড়ি ঘোড়া যানজট সব পিছনে ফেলে গাছে ঘেরা এত সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চললাম। যেতে যেতে অবশ্য একটা দুটো পলাশের দেখা মিলছিল, কিন্তু ওই একটা দুটো পলাশে তো আর মন ভরবে না, তাই না? তার জন্য তো যেতে হবে অন্য কোথাও। সেটা কোথায় জানো? সেটা হলো পলাশের দেশ পুরুলিয়ায়। এই দেখো চলে এসেছি পলাশে ঘেরা পুরুলিয়াতে। চারিদিকে শুধু পলাশ আর পলাশ, একদম লালে লাল। আমরা অনেক ভিডিওতেই দেখেছি যে অনেকেই বলছিল এদিক দিয়ে গেলে বেশি পলাশ দেখতে পাবেন, ওদিক দিয়ে গেলে পলাশ বেশি দেখতে পাবেন, কিন্তু আমি গিয়ে দেখলাম সারা পুরুলিয়া একদম লালে লাল, সব দিকেই শুধু পলাশ আর পলাশ। মানে পুরুলিয়া গেলে পলাশ না দেখে ফিরবেন না। আমরা যাচ্ছিলাম বরন্তির রাস্তা ধরে, শুনেছিলাম এই বরন্তির দিকে নাকি বেশি পলাশ ফোটে। তো সেটাই দেখলাম, সত্যি তাই, ভীষণ মানে সুন্দর সুন্দর চারিদিকে এমনি পলাশ আর রুদ্র পলাশ এগুলোও ফুটে আছে,
ভীষণ ভালো লাগছে। আর সত্যি করে বলো তো, আমার মতো যারা পলাশপ্রেমী আছো তাদের ইচ্ছা করছে না যে ছুটতে চলে আসি এই পলাশের দেশে? আর দেখো, শুধু তো পলাশ নয়, তার সঙ্গে কি সুন্দর পাহাড়ও দেখা যাচ্ছে। দারুণ দারুণ একটা অনুভূতি। তো আমরা এখন যাচ্ছিলাম বরন্তির রাস্তা ধরে বরন্তির লেকের উদ্দেশ্যে। তো সাথে থাকো আর দেখতে থাকো এত সুন্দর পলাশে ঘেরা রাস্তা। তারপর বেশ অনেকক্ষণ পরে সেই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছিল, সেই পাহাড়টার একদম সামনে চলে এলাম। আর পাশে দেখা যাচ্ছে বরন্তি লেক। মানে একটা অসাধারণ সুন্দর দৃশ্য। মানে মনে হচ্ছে যেন শুধু দেখেই যাই, একদম ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তো আরেকটু এগিয়েই আমরা চলে গেলাম লেকটার একদম সামনে। কি সুন্দর দৃশ্য আর সুন্দর পাখির ডাক, মানে অসাধারণ। আর তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আমরা ওই যে দূরে পাহাড়টা দেখছিলাম, ওইটারও একদম কাছে গেলাম। তো ওখানেও দেখো কত সুন্দর পলাশ ফুটে আছে। শুধু পাহাড়ের গায়ে যে ফুটে আছে তা নয়, ওই যেখানটা দেখাচ্ছি চারিদিকে শুধু পলাশ আর পলাশ, মানে একদম দারুণ দৃশ্য। তো ওখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ছবি টবি তুলে তারপর আমরা এগিয়ে গেলাম আমরা যেখানে থাকবো সেখানের উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা ছিল যে যাওয়ার সময় জয়চণ্ডী পাহাড়টা দেখে তারপর যাব, কিন্তু রোদও ভালো ছিল আর সেই ভোরবেলা বেরিয়েছি, তার জন্য একদমই আর পারছিলাম না। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু অযোধ্যা পাহাড়টা বেশ দূরে ছিল। আর আমরা হোটেলে ছিলাম না, আমরা ছিলাম একটা হোমস্টের মতো জায়গায়। সেগুলো সবই তোমাদের দেখাবো, আমাদের সাথে থাকো, সবই দেখতে পারবে আর জানতে পারবে। তো কথা বলতে বলতে আমরা যেই বাড়িটায় ছিলাম আর কি, তার সামনে চলে এলাম। সামনে থেকে একটু বাড়িটা দেখাচ্ছি, তারপর ভেতরে ঢুকলে তখন সব ভেতরটাও ঘুরে ঘুরে একটু দেখাবো। এই বাইরে থেকে তো দেখো, বাকি সুন্দর গাছে ঘেরা একদম সুন্দর একটা বাড়ি। এই যে আমাদের বেলু নাববে বলে ছটপট করছে, আলা হয়ে গেছে, ওকেও নেবে এতটা রাস্তা, তো জল টল দিতে হবে। আর এই যে আমার হ্যাঁ, আমার গোপুষ্পনাও আলা হয়ে গেছে। আর এই যে নাববে বলে কিরকম করছে। নাববি তুই, নাববি? আমরাও আলা হয়ে গেছি, গিয়ে ফ্রেশ হবো। গরম আছে প্রচুর, ভালোই গরম, তবুও ভালোই লাগছে। তখন বললাম যে চাবি খুললে সব ঘুরিয়ে দেখাবো। তো এইটা হচ্ছে মেন গেটটা আর কি। মেন গেট দিয়ে ঢুকে এদিকেই আছে আর একটা গেট ভেতরে ঢোকার, ঠিক আছে? তো তার আগে আমি ভেতরে ঢোকার আগে একটু চারপাশটা দেখিয়ে দিই। প্রচুর গাছ আছে। এই যে এখানে কত ফুলের গাছ, মানে আমি তো দেখে, মানে আমার তো ফুল ভীষণ প্রিয়, একদম ফুল দেখে একদম অবাক হয়ে গেছি। মানে আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। যে এই দিকেও অনেক গাছ আছে, এই যে এদিকেও কত গাছ, একদম এই দূর অবধি অনেকটা এই যে দেখা যাচ্ছে। আমি আর অতটা যাচ্ছি না। এই যে এখানে একটা সুন্দর করবী গাছ আছে, ঠিক আছে? আর এই যে এখানে গাছটা আছে। আমি এই যে এখানে পুরো একটা বললাম না, একটা বাড়ি। এই যে এখানে তুলসী মঞ্চ, ঠিক আছে? এটা আমার দেখাতেই হয়তো অনেক সময় লাগবে। তো এই যে তারপরে আমি ভেতরে ঢুকছি, ঠিক আছে? এই যে
ভেতরটা এখানটা বারান্দাটা এখানটা সাজানো এরকম, মানে সামনেটা এখানে জুতো টুতো খুলে এই যে এখানে ঢুকলাম। প্রথমে ঢুকেই এই যে এখানে এরকম সাজানো গণেশের ছবি সাজানো যে এখানটা এই যে ড্রয়িং রুম, সোফা আছে এখানে একটা সোফা, ওইখানে একটা সোফা, এই যে এখানে একটা, আর এই যে ইনি বসে আছেন, আলা হয়ে গেছে বসে আছে। আর ওইখানেও ওই যে সাজানো, এই দিকটা আমিও যদিও যাইনি, এদিকটা কিছু নেই সেরকম, এদিকটা এরকমই। তো নিচে দুটো ঘর আছে, হ্যাঁ দুটো ঘর আছে। এই যে একটা ঘর, এই জাস্ট একদম লাগেজ রেখেছি, এখনও কিছু এ করা হয়নি। এই যে এখানে একটা ঘর, আর এর পাশেই আর একটা ঘর, আর একটা ঘর, এখানে আর একটা ঘর। আর এই যে এখানেও এই যে চেয়ার টেবিল রাখা আছে, আর এখানেও এই যে এগুলো সাজানো আছে, সব একটু দেখাই। এই যে এগুলো এরকম সাজানো আছে খুব সুন্দর, এখানেও একটা শোকেসে সব সাজানো, ঠিক আছে। তো আমি নিচের তলাটা যেহেতু দেখাচ্ছি, তো নিচেতে একটা বাথরুমও আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটাও ভীষণ সুন্দর, ঠিক আছে, অনেকটা মানে বড়, কোমোট আছে এখানে, মানে একদম কি বলবো, চান করার জন্য সাফিসিয়েন্ট জায়গা, মানে অনেক বড়, ঠিক আছে। বাথরুমটা খুবই সুন্দর, মানে আমার তো খুব পছন্দ হয়েছে, বেলারও খুব পছন্দ হয়েছে। বেলা এই বেরিয়ে আয়, ঠিক আছে। তো নিচেটা এটুকুই। তো এবার আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। এই যে আমি এবার ওপরটা দেখাই। আমি না আসি দিয়ে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম এখানে, এই যে এখানে সিঁড়ি দিয়ে এখানে এখানে এই যে এখানটা সাজানো। আচ্ছা আমি ফার্স্টে কিচেনটা দেখাচ্ছি। এখানে এর কিচেনটাও এরা এখানে বলেছে যদি রান্না টান্না করতে হয় তো সেটা ব্যবহার করতে, যদিও আমরা সেরকম রান্না করার মতো কোনো প্ল্যান নেই, পুরো একদম ওরা মানে সব একদম ছেড়ে দিয়েছে, একদম পুরো নিজেদের মতো ব্যবহার করতে বলেছে। কি আছে আমিও এখনও দেখিনি যদিও। আচ্ছা এখানটা ওই বাসন টাসন মাজা বা যাই হোক কাচাকুচি হয়তো তার জন্য আছে এই দরজাটা। আর বন্ধ করে দিই। আচ্ছা তো এটা হলো কিচেন, যা যা দরকার বললো সবই জিনিসপত্র একটু খুঁজে নিতে দেখিয়ে দিয়েছেন ওরা। তো এখানে কিচেন থেকে বেরিয়েই এই যে ফ্রিজ আছে, যে ফ্রিজও একদম খুলে দিয়ে গেছে, মানে যা খুশি আর কি ব্যবহার করার জন্য, মানে কোনো অসুবিধা নেই। এই যে ফাঁকা একদম যদি কিছু রাখতে চাই। আর এই যে কিচেন থেকে বেরিয়েই এখানে ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়ার জন্য একদম একদম জল টল দিয়ে এখানে একদম স্পুন সব একদম কোনো অসুবিধা নেই। আর এই যে এখানে ওয়াশিং মেশিনও বলেছে ওরা ব্যবহার করতে, কোনো সমস্যা নেই। আচ্ছা আর এখানে আর একটা সেম নিচে যেমন বাথরুম আছে, ওখানে মেয়েটা চান করতে গেছে বলে আমি আর এখন ওটা দেখাচ্ছি না। একদম নিচে যেমন আছে মানে ওপরে একটা, নিচে যেমন একটা বাথরুম আছে, ওপরে একদম সেম বাথরুম আছে, ঠিক আছে, ওটা আমি আর দেখাচ্ছি না। আর এই যে এদিকে এই যে ডাইনিংটা আছে, ডাইনিং থেকেই মানে কিচেনের পাশেই হচ্ছে আর একটা ঘর, মানে নিচে দুটো ঘর ওপরে একটা ঘর। এই যে এই ঘরটাও, এখানেও সব আলমারি টালমারি এগুলো সব আছে, ঠিক আছে। এই যে এই রুমটাও বেশ বড় মানে। আর এই যে এখানে এই জায়গাটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে আমার ঠাকুরের জায়গা, মানে আমার মানে ওনাদের আর কি ঠাকুরের জায়গা। আমার গবলুকে আমি এখানে বসিয়ে দিয়েছি এনে, গবলুর তো মানে গবলুরও খুব পছন্দ হয়েছে। তা আমার ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা, মানে হোটেলে গেলে তো আমি এরকম করতে পারি না, মানে যেহেতু একটা বাড়ির মতো, মানে আমার খুব ভালো লাগে। ওনারই বললো যে গোপাল এনেছেন তো ওপরে ঠাকুরের জায়গা আছে, ওখানে গিয়ে রাখতে পারেন, আমার তো খুব ভালো লাগলো। তো এখানে আমি গোপালকে বসিয়ে দিয়েছি। তো এইটা একটা, এটাও বেডরুম একটা, এখানে ঠাকুর আছে, ঠাকুরের জায়গা এরকম পর্দা দিয়ে চাপা ছিল, আমি তুলে। তো এখানে বললাম যে এইখানটা ডাইনিংটা, আর এই দিকটা এই যে এখানেও অনেক বসার জায়গা আছে, এই যে এখানে চেয়ার আছে, এই যে এখানে টিভি আছে, এই যে এখানে ফ্যান আছে, নিচেতেও ফ্যান আছে, ওটা দেখাতে ভুলে গেলাম। এই যে এখানে এরকম সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। আর এই যে এখানে সোফা সেটটা, এই যে এখানে একটা সোফা সেট আছে। আর সবচেয়ে যেটা সুন্দর একটা জায়গা এই যে এই ব্যালকনিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। দূর থেকে দেখাচ্ছি, এই যে বেশ বড় ব্যালকনিটা, আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে আমার এত পছন্দ হয়েছে, মানে আমার সব কিছুই পছন্দ হয়েছে।
এই যে ব্যালকনি থেকে রাস্তাটা দেখছো, নিচেটা যেটা দেখালাম, উপর থেকে যেটা দেখালাম, এই যে মাধবীলতা, আমার পছন্দের মাধবীলতা, আমার ভীষণ পছন্দ। গোবলুকে দেখি, এই চান করে আসি, দিয়ে একটু গোবলুকে সাজাবো। গোবলু আমার মানে ভীষণ পছন্দ, খুব ভালো লাগছে। এই ব্যালকনিটা দেখালাম, ঠিক আছে। এই যে ব্যালকনিতে এখানে আলো দিয়ে, রাত্রিবেলা আলো টালো জ্বললে আরও ভালো লাগবে, ঠিক। এটা দেখিয়ে আমি যেটা দেখাবো সেটা হলো ওই ছাদটা। ওটা আমি এখনও একবারও যাইনি, আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি দেখাবো। রোদ এখন প্রচুর গরম, তবুও ছাদে যদিও সেরকম কোনো কাজ নেই, তবুও দেখাচ্ছি। মানে একদম পুরো নিজের বাড়ির মতো। এই যে ছাদটা, এই যে ছাদে এলাম, ছাদটাও খুব সুন্দর। রোদে আমি যাচ্ছি না ওদিকে, মানে ওনারা আর কি এই ইয়েটা যাদের আর কি প্রপার্টিটা, তো তারা শুনলাম যে কলকাতায় থাকেন আর কি, তো এটা ওনারা পুরোই ভাড়া দেয় আর খুবই রিজনেবল প্রাইসে। তার জন্য মানে আপনারা কিন্তু ইচ্ছা করলে অবশ্যই এখানে থাকতে পারেন, ঠিক আছে। মানে একদম একটা মানে ফ্যামিলি নিয়ে, মানে একদম একটা প্রাইভেসির মধ্যে, মানে যা আছে আপনাদের আর কি, ফ্যামিলি 4 জন 5 জন যজন খুশি আর কি, পুরো ফ্যামিলি একদম এসে কিন্তু এখানে দেখেছেন যে কত। হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ এটা একটা ব্যাপার যে দুটো ফ্যামিলিকে কিন্তু দেয় না। তো যেটা বলছিলাম যে এই প্রপার্টিটা খুবই সুন্দর, মানে আমার ভীষণ ভালো লেগেছে, ঠিক আছে। তো আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন, কিন্তু এখানে কিন্তু ওই মানে একটা ফ্যামিলিকেই কিন্তু এনারা এটা মানে দেন। এবার একটা ফ্যামিলিতে যতজন খুশি থাকতে পারেন, কারণ দেখতেই তো পেলেন যে 3টে রুম আছে, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না, রান্না করারও ব্যবস্থা আছে, কোনো সমস্যা হবে না। আর মানে এখানকার যে ইয়েটা ভাড়াটা, সেটাও কিন্তু খুব রিজনেবল আমাদের কাছ থেকে। মানে জানি না এখন অফ সিজন বা কি সিজন বা সিজন অনুযায়ী ওটা চেঞ্জ হয় কিনা আমি জানি না, আমি সেটা ওনাদের সাথে কথা বলিনি। তো আমাদের জন্য মানে একদিনে 3000 টাকা পড়েছে, ঠিক আছে। তো 3000 টাকায় পুরো মানে একটা ধরুন পুরো আপনি প্রাইভেসি পেয়ে যাচ্ছেন, মানে একদম পুরো নিজের বাড়ির মতো থাকছেন। রান্না মানে সমস্ত কিছু, ধরুন ফ্রিজ, ওয়াশিং মেশিন বা আপনার মোটর বা ইনভার্টারও আছে আপনাদের, মানে মানে পুরো একদম বাড়ির মতো একদম সব সুযোগ সুবিধা পাবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যে আপনারা যদি চান অবশ্যই কিন্তু এখানে মানে আসতে পারেন। মানে আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি কেউ প্রাইভেসি চান, মানে একদম ফ্যামিলির মধ্যে মানে নিজেদের নিয়ে সময় কাটাতে চান, মানে বাড়িতে তো কাটান কিন্তু এখানে ঘোরাও হবে, প্লাস আবার নিজেদের সাথে সময় কাটানো হবে, তো সেটা কিন্তু অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। তারপরে বিকেলবেলা আমরা একটুখানি 4-5টা ঘুরতে গেলাম, কারণ 2:30 থেকে বৃষ্টি পড়ছিল, তাই বেশি দূরে আর গেলাম না, কারণ ওখানে কেয়ারটেকার যিনি ছিলেন উনি বললেন ফিরে আসতে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আর গেলাম না। তো এই পাশেই আমরা দেখলাম যে কিছু দর্শনীয় জায়গা আছে, সেখানগুলোই একটুখানি ঘুরে দেখলাম আর কি। ওই গাড়ি থেকে নেবে ওই যেখানে আই লাভ পুরুলিয়া লেখা ছিল ওখানটা একটু ছবি তুললাম। আর এখানে এই যে একটি সুন্দর লেক ছিল, ওটাও খুব সুন্দর লাগছিল। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার ওপারেই একটা সূর্য মন্দির ছিল, এটা পুরুলিয়ার সূর্য মন্দির, বেশ সুন্দর কিন্তু মন্দিরটা, ওটাও খুব ভালো লাগলো দেখতে। আর তারপর এগুলো দেখে আরেকটু সামনে গিয়ে আমরা গেছিলাম পুরুলিয়া সায়েন্স সিটিতে, তো ওখানেও বেশ ভালো লাগলো। চলো তোমাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। এখানে বাউন্ডারি দেওয়া আছে, তার জন্য মনে হচ্ছে আমি ঢুকতে পারি। তো গাইস আমরা এখানে ভুলভুলিয়াতে ঢুকছি, তো দেখতেই তাহলে
এই গাছটা রিয়েল গাইস, এটাকে ফেক ভেবো না। আমার তো মনে হলো রিয়েল। লাইট টাইম। ডিএনএ। ওহো, বুঝতে পারছি। ওইদিকে চল, জীবাশ্ম দেখবি। ডিএনএ এটা কিন্তু সত্যিকারের জীবাশ্ম করে রেখেছে, বুঝতে পারছিস? হ্যাঁ। ওমা, তোমার ফেভারিটটা দেখবে এসো। এদিকে বায়ো ল্যাব আছে, আর এদিকে বুঝতে পারছি না। আরে আমি এত জ্ঞানী নই। জিনিসটা কি টাচ করবো? তো কোনখানে কি কি স্বাদ অনুভব হয় শোন না। তো এটা হলো বিটার, এইখানে আমাদের তেতো অনুভব হয়, এখানে আমাদের সল্ট অনুভব হয় মানে নোনতা, এইখানে আমাদের টক অনুভব হয়, আর এখানে আমাদের সুইট অনুভব হয়। গাইস এই যে এদিকে এটা আছে। গাইস দেখো, এটা যদি স্টিল দাঁড় করে এটা কিন্তু আমরা হাঁটলেই এটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। সাবাস। ভালো করে মুন্ডুটা ছড়া কল ইয়েটার থেকে। হ্যাঁ এবার লাগে, চুলটা ছড়া। ঢুকছে চলে। তো সায়েন্স সিটি দেখা হলো, দিয়ে বেরিয়ে পড়লাম। এবার আবার দেখি আবার কোন গন্তব্যে যাই। ভালোই লাগলো, ওদের তো বেশ মজা লাগলো। আর তোদের মজা লেগেছে? অতিরিক্ত মজা লেগেছে। আচ্ছা, ওদের খুব মজা লেগেছে। ঠিক আছে, এরপর অন্য গন্তব্যে যেতে হবে। এখনই বন্ধ হয়ে যাবে, আমরা তো একটু দেরি করে এলাম, তাই না? ঠিক আছে, আমরা তাহলে এবার যাই। তারপর ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা, আইসক্রিম আর সামনে একটা পার্ক ছিল, ওটা ঘুরে আস্তে আস্তে বেশ সন্ধেই হয়ে গেছিলো। এখানে থাকার ব্যাপারটা তো বললামই, যে পুরো মানে প্রপার্টিটাই আমাদের থাকার জন্য দিয়েছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা সকালবেলা বলিনি, সকালে তখন খুব খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছিলাম। তো সকালেও ওরা খাবার আমরা বলে দিয়েছিলাম কি খাবো, ওরা দিয়ে গেছিলো, আমরা খেয়েছিলাম। আর মানে আমাদেরই নিচে নিয়ে এখানে ওদেরই সব একদম ব্যবস্থা আছে। তো রাত্রেও দিয়ে গেছে। এখন আজকে আমরা যা ওরা বলেছে যে করেছে, তো সেগুলো এই যে আমাদের গুডু রানী এখন খাবার পাচ্ছে। কোথায় গেল? চলে গেল গুডু রানী। আসছে, রান্না করে গেছে, ওই যে এলো। ও বাড়বে এখানে খাবার, এদের এখানে ডাইনিং হলটা যে দেখালাম ওখানেই বসে একদম সব আমরা খাবার দাবার বেড়ে নিয়ে মানে খাওয়া হয়ে যাবে। এখন ফুটরানি বাড়ছে, বাড়ুক, তারপর দেখাচ্ছি। তাহলে আজকে রাতে ডিনারে এই যে লুচি আর হচ্ছে পনির, বাটার পনির মনে হয়, আর এখানে চিকেন আছে আর স্যালাড। স্যালাডটাই হচ্ছে আজকের ডিনারের মেনু। তো বাবু শুরু কর, খেয়ে নিই তাহলে আমরা আজকের মতো। তাহলে শুভরাত্রি, আবার কাল। তো আজকে হলো আমাদের পুরুলিয়ার দ্বিতীয় দিন। আমরা যেখানে থাকছিলাম ওটা আজকে এখানে চেক আউট করে নেবো, দিয়ে আমরা যাবো আজকে অযোধ্যার হিল টপে। ওখানে ইচ্ছা আছে মামনি ফলস, দুর্গা ফলস যেগুলো আছে ওগুলো একটু দেখবো, বা দেখি কতটা সময় করে কতটা কভার করতে পারি। আমরা সেরকম অত একদম যে করতেই হবে এরকম ব্যাপার নেই, আমরা আমাদের মতো ঘুরি। তো ওটাই আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে আমার গপু সোনা একদম রেডি, ব্যাগপত্র সব গাড়িতে তোলা হয়ে গেছে আর সব রেডি হয়ে বসে আছে। এই যে আমার বেলু, বেলুকে দেখাই। এই যে আমার বেলু সোনাও রেডি হয়ে বসে আছে, রেডি হয়ে
দিয়ে তা সবাই ওই যিনি আর কি এই বাড়ির তত্ত্বাবধানে আছেন, হ্যাঁ, ও এলেই আমরা চাবি হ্যান্ডওভার করে চলে যাব। তারপরে আমরা দুদিকে দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য রেখে এগিয়ে চললাম অযোধ্যা হিলের পথে। এর কিছুক্ষণ পরই শুরু হলো টিপ টিপ বৃষ্টি। বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর শুরু হয়ে গেল বৃষ্টি। ভাবলাম যে যা, আমাদের বেড়ানো মাটি হয়ে গেল। তো আমি তখন গপুকে বললাম, গপু যদি এরকম বৃষ্টি হয় তুই গাড়িতে থাকবি আর আমরা নেবে কিন্তু সব ঘুরে আসবো, কারণ তোকে তো আর বৃষ্টিতে ভেজানো যাবে না, আমরা না হয় ভিজে ভিজেই দেখবো। তো বললে বিশ্বাস করবে না, ভাববে আমি মিথ্যে বলছি। মানে একদম কিছুক্ষণ পর মানে আকাশে মেঘ, বৃষ্টি, সব একদম উধাও, মানে একদম পরিষ্কার ঝলমলে আকাশ। মানে কি যে অবিশ্বাস্য ব্যাপার। তবে অবিশ্বাস্য বললে ভুল হবে, এগুলো হলো গপুর লীলা, তাই না? তো যাই হোক, আর একটু কিছুক্ষণ পরেই আমরা দূর থেকে দেখতে পেলাম অযোধ্যা পাহাড়ের দৃশ্য। তো দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আরও কাছে। এই দেখো ঢুকে পড়লাম অযোধ্যা হিলে, দারুণ ব্যাপার। তারপর আর কিছুক্ষণ পর রাস্তায় আখের রস দেখে দাঁড়িয়ে পড়লাম একটু গলা ভেজাবার জন্য। আর এত সুন্দর একটা অপরূপ দৃশ্য দেখে সেলফি মানে তোলার লোভ আর সামলাতে পারলাম না, তাই জন্যই একটু আখের রস খেয়ে সেলফি টেলফি তুলে আবার চললাম সামনের দিকে। যেতে যেতে এত কাছে কাছে পলাশ গাছ দেখে ভাবছিলাম যে কখন একটুখানি পলাশ ফুল কুড়োবো। আসলে ডাল থেকে ভাঙাটা আমি ঠিক পছন্দ করি না, তাই সেরকম দেখেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম পলাশ কুড়োতে। একজন এখানে চুপি চুপি পলাশ কুড়োতে আরম্ভ করে দিয়েছে, আর মুখে এক মুখ হাসি। এত পলাশ পড়ে আছে আর এক মুখ হাসি দিয়ে পলাশ কুড়িয়ে যাচ্ছে। বাবা, টাটকা টাটকা অনেক পড়ে আছে, এখানে বললোই মাত্র। সামনে অযোধ্যা পাহাড়, পেছনে টাক টাক করে পড়ে যাচ্ছে, টাক টাক করে পড়ে যাচ্ছে। কত বড়! তারপর পলাশ কুড়িয়ে পলাশগুলোকে নিয়ে গাড়ির ডিকিতে একটু সুন্দর করে সাজিয়ে পলাশকে সাথে করে পলাশ দেখতে দেখতে চললাম সামনের দিকে।
এরপরে আমরা অনেকটাই রাস্তা, সুন্দর সুন্দর দৃশ্য আর মন মাতাল করা মহুয়ার গন্ধ নিতে নিতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বামনি ফলস। আমরা এখন মানে বামনি ওয়াটারফলসের সিঁড়ি যাওয়ার পথে এখন একটু বসে রেস্ট নিচ্ছি। ঠিক, আর এই যে বেলু এখানে বাবার কোলে বসে আছে, আর এই যে হ্যালো, আর এই যে গপু আর গপুর ছোটদি। আমাকে একটু দেখাও। নাও বলো। তো এখন অনেকগুলো সিঁড়ি নেবে এসেছি, অনেকগুলো সিঁড়ি নামবো আর নেবে গিয়ে নিচেতে দেখাবো, ঠিক আছে? সিঁড়িতে নামতে নামতে ভিডিও করছি না, কারণ সিঁড়িগুলো তো বিপজ্জনক আছে ভালোই, তার জন্য কিছু বিপদ ঘটতে পারে। আগে তো ভিডিও করা না, আগে মানে সেফলি নাবা। ধর একটুখানি ওয়াটারফলসের আওয়াজও শোনা যাচ্ছে মনে হয়। নিচে আরো নাবিস না, একসাথে নামবো। তো আমরা ভেবেছিলাম, অনেকেই বলছিল ওপর থেকে দেখে নিলেই ভালো হয়, কিন্তু আমরা ভাবলাম যে একটু নিচেই নামবো। তো নাবি, তারপর দেখাবো, ঠিক আছে? পর্যন্ত এতগুলো সিঁড়ি নেবে চলে এসেছি বামনি ফলসের একদম নিচে। ভীষণ ভীষণ ভালো। কোথায় যাচ্ছ? এই যে চলে গেছে ওরা পাকামি করে, আমিও যাবো ভাবছি। গপুকে তাই নামিয়ে দিয়ে গেছে, দাঁড়া। এই যে ভীষণ মানে একটা সুন্দর, মানে কষ্ট করলে যে কেষ্ট পাওয়া যায় তার এটা প্রমাণ। ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ঠিক আছে, এখন আমরা এরকম প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখন অনুভব করি। ভিডিও পরে আবার করব। এই যে এই মেয়েটা পাকামি করে আবার নেবেছে। এইখানে আসছে বেশি না, ওদিকে না, ওর ধারে ফাঁক আছে, দেখ তলে পাথর আছে। এই ব্যাস। তো এরপর বামনি ফলস দেখে আমরা দুর্গা ফলস দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে চলে এসেছি দুর্গা ফলসে, কিন্তু বামনি ফলসে যেমন আমরা অনেকটা নিচে নেমেছিলাম, এখানে আমরা নামিনি, কারণ সিঁড়ি খুব অল্প হলেও সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড খাড়াই। ওর যেমন সিঁড়ি মতো ছিল, এর তো সিঁড়িই নেই, খাড়াই বললে ভুল হবে, সিঁড়িই নেই, মানে পাথরের মধ্যেই ওখানে পা দিয়ে দিয়ে নামা কিন্তু খুবই বিপজ্জনক। তার জন্য আর আমরা নামলাম না, ওপর থেকেই এই ছোট্ট সুন্দর ঝর্ণাটাকে মন ভরে দেখলাম আর ওর সুন্দর মিষ্টি আওয়াজ শুনলাম। এরপর দুর্গা ফলস দেখে আমরা রওনা দিলাম খুব কাছের একটা গন্তব্য, মার্বেল লেক। আমরা এবার চলে এলাম মার্বেল লেকে। এই যে মার্বেল লেক, ভালোই বেশ সুন্দর জায়গা। আর একটু কাছে যাব ভাবছি, কিন্তু বামনি ফলসে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই ভাবছি এখান থেকেই দেখে নিচ্ছি। না কাছে যাবো একটু, চলো তাহলে একটু যাই। এই যে একদম কাছে চলে এসেছি, ভালোই মার্বেল লেকটা শুনেছি মানে
প্রাকৃতিক নয়, মানুষ দ্বারাই খোদাইয়ের ফলে জল জমে হয়েছে। ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে, মানে একটা বেশ অন্যরকম একটা ফিলস আছে, ভাল লাগছে, খুব সুন্দর লাগছে। তো এই মার্বেল লেক দেখার পর এবার আমরা দুর্গার দিকে যাব। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। মার্বেল লেকের পর আমরা রওনা দিলাম দুর্গা ড্যামের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি পাহাড়ে ঘেরা সুন্দর একটা ড্যাম, দুর্গা ড্যামে। তো আমরা এসেছিলাম একটু সকালের দিকে। তো এখানে নাকি সূর্যাস্তেরও ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়, তা সেটা আর আমাদের দেখা হয়নি, তবে এমনিও ড্যামটা ভীষণ সুন্দর লাগলো আমার। তারপর ড্যাম দেখে ওখানে পাশেই একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্য মুখোশ গ্রামে। এত সুন্দর সুন্দর মুখোশ দেখে তো ইচ্ছা করছিল সবগুলোই নিয়ে নিই, কিন্তু সেগুলো তো আর সম্ভব নয়। তার জন্য এই যে মুখোশগুলো দেখছো এরকম এক জোড়া, একটা মানে ছেলে আর মেয়ে, আর এই দেখো সুন্দর এই মায়ের মূর্তিটা, আর এই যে এই দুটো নিয়ে নিয়েছি। তো এইটুকুই আমাদের মুখোশ শপিং ছিল। আমাদের লাস্ট ডেস্টিনেশন মুখোশ গ্রাম, ওটা ঘুরলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো সবাই কাজ নিয়ে। তো আমরা এরকম মুখোশও কিনে নিয়েছি অনেকগুলো, দেখতে গেলে। তো যাই হোক, আমাদের পুরুলিয়ার ভ্রমণটা খুবই ভালো কাটলো। প্রথম দিনটা একটু বৃষ্টির জন্য খারাপ হলো, মানে খুবই ভালো হয়েছে। তারপর মুখোশগ্রাম থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে একটা সূর্যাস্তের দারুণ ভিউ দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, দিয়ে ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। সূর্যাস্ত দেখে আর দারুণ সুন্দর একটা সময় কাটিয়ে আর পুরুলিয়া ভ্রমণের অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা চললাম বাড়ির পথে। রাস্তাতেই একটা রেস্টুরেন্টে আমরা ডিনার করে নিয়েছিলাম,
আর রাতও অনেক হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইকের মাধ্যমে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।